আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই হাসবিয়াল্লাহুল হাসিবু। এই ছোট্ট ওজিফাটি ৭০ বার পড়লে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাসবিয়াল্লাহুল হাসিবু। এই ওজিফাটি ৭০ বার পড়লে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে। কোন দিন থেকে এই আমলটা শুরু করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে এই আমলটা শুরু করতে হবে। টানা ১ সপ্তাহ পর্যন্ত আপনাকে এই আমলটা করতে হবে। বৃহস্পতিবারে শুরু করবেন, এখান থেকে শুরু করে ৭ দিন পর্যন্ত সকালবেলায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটা করতে হবে। ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অবশ্যই অজু করব। এরপরে জায়নামাজের পাটিতে বসা অবস্থায় ৩ বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে হাতের কর গুনে গুনে পড়বেন। হাসবিয়াল্লাহুল হাসিবু, হাসবিয়াল্লাহুল হাসিবু, হাসবিয়াল্লাহুল হাসিবু, হাসবিয়াল্লাহুল হাসিবু, হাসবিয়াল্লাহুল হাসিবু, হাসবিয়াল্লাহুল হাসিবু, হাসবিয়াল্লাহুল হাসিবু। এই ওজিফাটি একই বৈঠকে বসে ৭০ বার আমাদেরকে পড়তে হবে। যখন ৭০ বার হাসবিয়াল্লাহুল হাসিবু এই ছোট্ট ওজিফাটি পড়া হয়ে যাবে, এরপরে কষ্ট করে আবার একবার দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদে ইব্রাহিম পড়া হয়ে যাওয়ার পরে ২ হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মুনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে সকালবেলায় ফজরের নামাজের পরে একবার আর মাগরিবের নামাজের পরে একবার এই ছোট্ট দোয়ার উপরে আমলটা করে নিতে হবে। বৃহস্পতিবার থেকে শুরু করে ১ সপ্তাহ ৭ দিন পর্যন্ত টানা এই আমলটা করে যেতে হবে। আর হ্যাঁ, একটি কথা অবশ্যই মনে রাখবেন, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। এই নিয়মে ৭ দিন পর্যন্ত আমলটা করবেন। এরপরে ১ বছরের মধ্যে আপনাকে কষ্ট করে আর এই আমলটা করতে হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব হাসবিয়াল্লাহুল হাসিবু ৭০ বার পাঠ করলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে জালিমের হাত থেকে বাঁচার একটি আমল, শত্রুর হাত থেকে বাঁচার একটি আমল, জুলুমকারীর হাত থেকে বাঁচার একটি আমল। কোনো ব্যক্তি যদি মাত্র ৭ দিন কষ্ট করে একটানা এই আমলটা করে নিতে পারে,
এক বছরের মধ্যে কোনো ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জালিমের শিকার আপনি হবেন না, আপনার প্রতি কেউ জুলুম করতে পারবে না, শত্রু হাজার চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যারা জুলুমের শিকার আছেন অথবা অত্যাচারের মধ্যে পড়ে আছেন, শত্রুর সম্মুখে পড়ে আছেন, শত্রু আপনাকে অত্যাচার করছে, জুলুম করছে, আপনি সইতে পারছেন না, কিছু বলতেও পারছেন না, তাহলে একটু কষ্ট করে মাত্র 7 দিন এই আমলটা করবেন। আমি আশাবাদী এই আমলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর পর্যন্ত আপনাকে সকল প্রকার শত্রুর হাত থেকে, জালিমের হাত থেকে, দুশমনের হাত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।